আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যাচ্ছি মানিকগঞ্জের জুলাসবাইয়ের সেই ভাইরাল প্লেন দেখার জন্য। টেপরা থেকে উথলি মোড় হয়ে সরাসরি চলে আসলাম আরিচা ঘাটে। প্রথমবারের মতো মানুষ নিয়ে আকাশে উড়ল আমাদের মানিকগঞ্জের জুলাসবাইয়ের বিমান। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আরিচা থানার সামনে দিয়ে নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি সেই গন্তব্য স্থানে। দেখতে দেখতে আমরা চলে আসলাম জাফরগঞ্জ। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসেছে সেই জুলাসবাইয়ের বিমানটি দেখার জন্য। আসুন ছোট করে জুলাসবাইয়ের সফলতার গল্প শুনে নেই। জুলাস মোল্লা এসএসসি পাশ করার পর আর্থিক কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি এবং বর্তমানে তিনি ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করেন। ছোটবেলা থেকেই বিভিন্ন জিনিস তৈরি করার শখ ছিল তার। 4 বছর আগে তিনি বিমান তৈরির কাজ শুরু করেন। বিমানটি সফলভাবে আকাশে উড়িয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমাদের মানিকগঞ্জের সুনাম বয়ে আনেন। তো বন্ধুরা, অনেক রাস্তা অতিক্রম করে আমরা সরাসরি চলে আসলাম আমাদের সেই গন্তব্য স্থানে। বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক সেখানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত হন। সেখানে এত মানুষ হয়েছিল যে ভলেন্টিয়ার ভাইরা মানুষদেরকে সামাল দিতে পারছিলেন না। সবাই সামনে থেকে দেখার জন্য যার যার মতো ছুটে গেলেন এবং জুলাস ভাই ক্যাপ্টেন স্যারকে বরণ করে স্টেজের দিকে নিয়ে গেলেন। এই সেই বিমান যা 4 বছর ধরে পরিশ্রম করে নির্মাণ করেছেন। এই বিমানটি দেখার জন্য হাজার হাজার মানুষ জাফরগঞ্জ আসেন। ক্যাপ্টেন স্যার এখানে সবার মাঝে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন এবং জুলাস ভাইকে খুব ভালো ভালো উপদেশ দিয়ে যান। এরপরে জুলাস ভাই তার 4 বছরের কঠোর পরিশ্রমের গল্প শোনান। ক্যাপ্টেন স্যার জুলাস ভাইয়ের উদ্ভাবনকে আরও উন্নত করতে প্রাতিষ্ঠানিক সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং তার শিক্ষা ও লাইসেন্স প্রাপ্তির জন্য আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন জুলাস ভাইয়ের কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বুয়েট ও এভিয়েশন প্রতিষ্ঠানগুলোর সহায়তা গুরুত্বপূর্ণ। এ সময় ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক জুলাস ভাই ও তার পরিবারের সদস্যদের হেলিকপ্টারে করে আকাশ ভ্রমণের সুযোগ করে দেন, যা তাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা ছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে সাইফ এক্সপ্রেসের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।